আমার এই ছেলের আজকে জন্মদিন, সেই উপলক্ষে পায়েসটা তৈরি করা। নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব পায়েস। তো আজকে আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষে পায়েসটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পায়েসটা তৈরি করি। তো এর জন্য আমি কি কি নিয়েছি সেটা আপনাদের আগে দেখিয়ে দেব। পায়েস তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে রয়েছে কাজু কিশমিশ, বাতাসা, আর এখানে রয়েছে মিশ্রি, আর এখানে নিয়েছি 4 প্যাকেট দুধ। ঠান্ডা বেশি বলে ওই জন্য জলে ভিজিয়ে রেখেছি। এই গামলাটায় আমি পায়েসটা তৈরি করব। তো এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দুধগুলো এক এক করে কেটে এবার এর মধ্যে ঢেলে দেবো। চার প্যাকেট দুধ নিয়েছি, এটা 4 নম্বর প্যাকেট। 250 চালের মধ্যে আমি 2 কেজি দুধ দিচ্ছি। এবার চালটা ধুয়ে নেব। এক ধোয়া দেব, বেশি ধোয়া দেব না। কাজু কিশমিশটা ভিজিয়ে রাখবো। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। প্যাকেটের মধ্যে অনেক সময় দুধ থাকে, এর মধ্যে একটু একটু জল দিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েস করতে গেলে কি হয়, অনেক সময় লাস্টে গাঢ় হয়ে যায়, ওই জন্য আগে আমি একটু বাটিতে দুধ তুলে রেখে দেব। এই দুধটা পরে যদি লাগে তখন দেব। এবার এর মধ্যে দুধটার মধ্যে চাল দিয়ে দেবো। ভালো করে নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে। আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, এবার সেই চালটা দিয়ে দেবো। চাল আর দুধ একসঙ্গে ফুটিয়ে নেব।
এখানে পায়েসটা হচ্ছে আর এখানে দুধটা যে তুলে রেখেছিলাম সেটা জাল দিয়ে নিচ্ছি। চাল অনেকটাই ফুটে গেছে, এবার মিষ্টিগুলো দিয়ে দেবো। এখানে রয়েছে মিশ্রি আর এখানে রয়েছে বাতাসা, এগুলো দিয়ে দেবো। মিশ্রিটা দিয়ে দিচ্ছি। বাতাসাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার কাজু কিশমিশ ভিজানো ছিল সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। হাম হা হা শুরু হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে। বাতাসা দেওয়ার জন্য সুন্দর একটা কালার হয়েছে আর ঘি দেওয়া হয়েছে, কালারটা আরো সুন্দর হয়েছে। পায়েসটা তৈরি হয়ে গেছে, টকবক করে ফুটছে পায়েস। এই দুধটা যখন পায়েসটা যদি বেশি ঘন হয় তখনই দেব। পায়েসটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি।